ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مبكرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبت شهد وشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
إنك حميد مجيد محترم معزز مسلمين الكرام ربنا كعظام الدين وإسلام يوجب بيرا পর্দার আলে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছুদিন নিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিক থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা মুলুকের প্রথম দিকের কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ জানেন তো আয়াতগুলোকে সামনে রেখে কিছু দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই মহিমান্বিত সত্তা যার হাতে সকল কিছুর রাজত্ব। বিয়াদিহিল মুলক, যার হাতে সকল কিছুর ক্ষমতা, যার হাতে সকল কিছুর মালিকানা, যার ইশারায় সব কিছু চলে। এরপরে আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান, সব কিছুর উপর তার ক্ষমতা আছে। আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে আল্লাহ পাকের ক্ষমতা আছে। ওয়া হুয়াল আজিজুল, এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি কোন সত্তা? তিনি বলেন সেই সত্তা আল্লাযী খালাকাল মাউত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং যিনি জীবন দিয়েছেন। এই আয়াত থেকে আমরা যে বিষয়টা বুঝি, মানুষের হায়াত না আগে আসবে, মৃত্যু না পরে আসবে। কিন্তু আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং যিনি হায়াতকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে প্রথমে মৃত্যুর কথা বলা হয়েছে, এরপরে বলা হয়েছে হায়াতের কথা। খুব খেয়াল করে শুনবেন। প্রথমে আল্লাহ বললেন মানুষের মৃত্যুর কথা, এরপরে আল্লাহ বলেন হায়াতের কথা। অথচ জীবন আগে মরণ পরে, তাই না? জীবন না থাকলে মরণ কোথেকে আসবে? জীবনের আগে তো মরণ আসতে পারে না, আগে আসবে জীবন, জীবন শেষ তো মরণ। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা, এই সত্তা আমাদেরকে মৃত্যু দান করেন, হায়াত দান করেন। তাহলে আগে আসার দরকার ছিল হায়াত, কিন্তু আল্লাহ বললেন প্রথমে আমি মৃত্যু দিয়েছি। এটা কোন মৃত্যু? এজন্য কোরআনে কারীমের অন্য আয়াতের দ্বারা কথা বোঝা যায় দুনিয়ার সমস্ত মানুষের মৃত্যু হয় দুইবার। কয়বার? দুইবার। পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যু হয় দুইবার, পৃথিবীর সমস্ত মানুষের হায়াত জীবন হয় দুইবার। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
কথা বলা হয়েছে, যে মৃত্যু হয়েছিল আলামে আরওয়াহ রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহর সামনে সামান্য সময়ের জন্য উপস্থিত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, সব মানুষগুলোকে আলামের কৃষ্ণ দেশ থেকে এভাবে মুছে মুছে আমি বের করার পরে সবগুলো মানুষ আমি আল্লাহ পাকের সামনে, এরপরে আল্লাহ সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা শাহিদনা আলা আনফুসিনা। দুনিয়ার সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমি আল্লাহকে রব হিসাবে মানো কিনা? সমস্ত মানুষ এক বাক্যে বলেন, বালা, অবশ্যই অবশ্যই আপনাকে আমরা রব হিসাবে মানি। এরপরে আল্লাহ সাথে সাথে সকল মানুষদেরকে মৃত্যু দান করলেন। এই মৃত্যুটা কোন মৃত্যু? যে মৃত্যুটা অনুভব করা, যে হায়াতটাকে অনুভব করার শক্তি আমাদের ছিল। এটাকে বলা হয় আলামে আরওয়াহ বা রূহের জগৎ, বা এটাকে বরজখ বলা হয়, অর্থাৎ এটা আড়ালে, এটা মানুষের চোখের সামনে না। এটা কেমন ধরন ছিল, মানুষ কিভাবে এটা বললো, এটা আল্লাহ ভালো জানে, এটা মানুষ জানে কেমন ধরন ছিল। তা আল্লাহ সমস্ত মানুষদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষদেরকে আল্লাহর সামনে উপস্থিত করে জিজ্ঞাসা করলেন রূহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম? আমি কি তোমাদের রব নই? তোমরা কি আমাকে রব হিসাবে মানো না? সব মানুষ একই সুরে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এই স্বীকারোক্তি দেওয়ার পরে সাথে সাথে আমি সকলকে মৃত্যু দান করলাম। ওয়াল হায়াত, আমি আল্লাহ এই মৃত্যুর পরে আবার তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, তোমাদেরকে হায়াত দান করলাম। এই হলো হায়াত। তাহলে মৃত্যু কয়টা হয়েছে? একটা মৃত্যু হয়েছে। কয়টা মৃত্যু হয়েছে? একটা। যে মৃত্যুটা হয়ে গেছে জন্মের আগে। কিসের আগে? মায়ের গর্ভে জন্মগ্রহণ করার আগেই একবার আমাদের প্রত্যেকের মৃত্যু হয়ে গেছে। কথা খুব সুন্দর, না বুঝতে পারলে বুঝবেন না। একবার মৃত্যু হলো কখন? মায়ের গর্ভে আসার আগেই প্রত্যেকটা মানুষের একবার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুটা ছিল রূহের জগতে, অর্থাৎ সমস্ত মানুষ এই কথা স্বীকার করার পরে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিলাম, এই কথা বলার পরে সকল মানুষদেরকে আল্লাহ মৃত্যু দান করবেন। একবার মৃত্যু, তাহলে জন্মের আগেই একবার মৃত্যু হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে মানুষদেরকে দুনিয়ার খাওয়া দাওয়ার পরে বলে, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত আমি আল্লাহ দিলাম, কিন্তু হায়াত একেবারে সামান্য, সব ধোঁকা, একেবারেই সামান্য হায়াত, ধোঁকা ধোঁকা দেখতেছে অনেক বড়, কিন্তু এটাকে ধরলে একেবারেই সামান্য। তাহলে মানুষের হায়াত কয়টা পাওয়া গেল? একটা। মৃত্যু কয়টা পাওয়া গেল? একটা। দ্বিতীয় মৃত্যু, মানুষ জন্মগ্রহণ করার পরে যে মরণ, যে মৃত্যু লাভ করে, সেটা হলো কি? আরেকটা মৃত্যু। তাহলে মৃত্যু কয়টা হলো? দুইটা। দুইটা মৃত্যু। একটা হলো মায়ের গর্ভে আসার আগে রূহের জগতে মানুষের মৃত্যু হয়েছে, আবার দুনিয়ার জীবন শেষ করার পরে আবার মৃত্যু হবে। তাহলে মৃত্যু দুইটা। জন্ম কয়টা হলো? আগের জন্মটা জন্ম সেটাকে অনুভব করার ছিল, একটা জন্ম দুনিয়ার জগতে হলো। আরেকটা জন্ম হলো মানুষ কবরের জগৎ থেকে আবার তাকে উঠতে হবে। ওই উঠার পরে আর তার কি হবে না? মরণ আর হবে না। ওটাই শেষ মানুষের জীবন। এই জন্য দুনিয়ার সমস্ত মানুষেরা হায়াত, জীবন কয়টা? দুইটা। মৃত্যু দুইটা। একটা হলো মায়ের গর্ভে আসার আগেই একবার মৃত্যু হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আসছে, এই হায়াত শেষ হলে আবার মৃত্যু আসবে, কিন্তু এই হায়াতের পরেও আরেকটা হায়াত আছে, সেটা হলো পরকালের হায়াত, পরকালের জীবন, আখিরাতের জীবন। এই জন্য দুনিয়ার সব মানুষের হায়াত বরাবর, কারো হায়াত বেশি না, কারো হায়াত কম না, একদিনও বেশি না, একদিনও কম না। কথাগুলো বুঝতে আগে আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে, আপনারা বুঝতে কষ্ট হয়ে যাবে, কারণ এই জায়গাগুলো একটু শক্ত জায়গা। এরপরে যতটুকু বুঝেন, মানুষের হায়াত, সবার হায়াত সমান, সবার হায়াত সমান, কারো হায়াত একদিন বেশি না, কারো হায়াত একদিন কম না। কিভাবে এটা? এই কথাগুলো বুঝতে হলে ভিতরে কিছু থাকতে হবে।
কিছু থাকার অর্থ এখানে জ্ঞান, বিদ্যা, গণিত এগুলো না, বোঝার মতো শক্তি থাকতে হবে কোরআন হাদিস। যখন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে ডাকলেন, তখন কি বলা হলো? সমস্ত মানুষ সেখানে ছিল কি ছিল না? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিল। প্রত্যেকটা মানুষ বলছে যে রব, আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম, আপনাকেই আমরা রব মানবো, আপনাকেই আমরা রব হিসাবে গ্রহণ করলাম। তাহলে সেই দিন আমাদের একটা মৃত্যু হলো, প্রত্যেক মানুষ সেখানে ছিল, সেখানে ছিল। ওই সামান্য আয়াত যখন চেক করা হলো, মাইক চেক করে না, শুরু শুরু হয়ে যায়, মাঝে মাঝে মাইক চেক করে, 1 2 3 করে ওটা চেক করা হয়েছে জীবনটা কি ঠিকঠাক আছে কিনা, এখন মৃত্যু দেওয়া হয়েছে। ওই সময় প্রত্যেকটা মানুষ ছিল সেখানে। আবার কিয়ামতের জগতে প্রত্যেকটা মানুষ সেখানে থাকবে। তাহলে এই যে মাঝের যে জগৎগুলো, এই জগৎগুলোর মধ্যে কেউ হয়তো দুনিয়াতে আগে আসছে, কেউ পরে আসছে। যে আগে আসছে তার পরের জগৎটা লম্বা, যে আগে আসছে তার পরের জগৎ লম্বা, যে পরে আসছে তার আগের জগৎ লম্বা। আমাদের রূহের জগতে প্রত্যেক মানুষের উপস্থিতি ছিল। আমার কিয়ামতের দিন প্রত্যেক মানুষের উপস্থিতি থাকবে। আমার 1000 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার মৃত্যু হয়ে গেছে ধরেন 9,000 বছর আগে। 9,000 বছর আগে যদি তার মৃত্যু হয়, তার কি কিয়ামত হয়ে গিয়েছে? কিয়ামত এখনো হয় নাই, তার কিয়ামত কিন্তু আমার সাথেই হবে। তাহলে আমার এই সামনের জগৎটা স্বল্প হবে, কিন্তু আমার পিছনের জগৎটা লম্বা। তার সামনের জগৎ লম্বা, পিছনের জগৎটা তার খাটো। হযরত আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর বয়স বলতে গেলে প্রায় 15,000 বছর। 15,000 বছর, যার 15,000 14,000 বছর আগে তার মৃত্যু হয়েছে, তার কিয়ামত যেই দিন হবে, আমার কিয়ামত সেই দিন হবে। তাহলে কিয়ামতের দিন তারিখটা দুনিয়ার সব মানুষের জন্য একই দিন। তাহলে আমাদের ওই রূহের জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের হায়াত সমান সমান। হয়তো কেউ দুনিয়ার জগৎটা থেকে আগে আসছে, চলে গেছে একটু আগে আগে, কেউ একটু পরে আসছে, গেছে একটু পরে, কিন্তু তাম পৃথিবীর সমস্ত মানুষের হায়াত বরাবর। কারো হায়াত একদিনের বেশি না, কারো হায়াত একদিনের কম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের গর্ভ থেকে যত মানুষ আসবেন, সমস্ত মানুষকে আল্লাহ রূহের জগতে উপস্থিত করেছিলেন। আমার কিয়ামত দিবসে আবার উপস্থিত করবেন। এই জন্য তাম পৃথিবীর সমস্ত মানুষের হায়াত বরাবর, সমস্ত মানুষের মৃত্যু 2 বার, সমস্ত মানুষের হায়াত 2 বার। এখন বলেন যে এগুলো বুদ্ধি বুঝতেছে, হায়াতের অর্থ এগুলো, আরেক হায়াতের অর্থ আল্লাহ বলেন ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম তো এটা শান্তির জায়গা নাকি? এর তো সর্বপ্রকারের শান্তির ব্যবস্থা আছে। এত শান্তি আর শান্তি এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা কারো না। ওই জাহান্নামের মধ্যে মানুষগুলো সফল হবে, তখন তারা আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলবে। সূরা বাকের মধ্যে আসছে 51 নম্বর আয়াত, আল্লাহ বলেন ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইন। জাহান্নামে বলবে আল্লাহ 2 বার মৃত্যু দিলা, একবার মারছিলা তার রূহের জগতে, আবার দুনিয়ার জগতে। ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, 2 বার জীবন দিলা, একবার দুনিয়ার জীবন, আবার কিয়ামতের জীবন দিলা, 2 বার জীবন দিলা। আরেকটা জীবন দিবানি আল্লাহ, একটা জীবন দিবা। কষ্টটা এখন সহ্য করতে না পাইলা, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা। আল্লাহ, আমরা দুনিয়ার জগতের সমস্ত অন্যায়কে আমরা মেনে নিলাম, আমরা গুনাহ করছি, আমরা এই কথা স্বীকার করতেছি আপনার কাছে। আমরা স্বীকার করতেছি দুনিয়ার জগৎটাতে আমরা অনেক অন্যায় করছি, কিন্তু আপনি আমাদেরকে 2টা হায়াত দিলেন, 2টা মৃত্যু দিলেন, আরেকটা একটু সুযোগ দেওয়া যাবে না? একটু সুযোগ পাবনি? কারা বলতেছে? জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেছে, আল্লাহ 2টা জীবন দিয়েছিলাম, 2টা মৃত্যু দিয়েছিলাম, ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, আছে কি আরেকটা জীবন, যে জীবন জাহান্নাম থেকে বের হয়ে একটু বাইরে যাওয়া যাবে, এমন কি একটা জীবন দিবানি? আল্লাহ বলেন না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জগৎটা এমন জগৎ, এই জগতে কেউ মরবে না, আবার কেউ বাঁচবেও না। শাস্তি দিবে এমন শাস্তি, মেরে মানুষের
মানুষের মগজগুলো বের করে ফেলবে। তাই স্বাভাবিক দুনিয়ার জগতে মানুষের মগজ বের করলে মানুষ মারা যায়, কলিজা বের করে টুকরা টুকরা করলে মানুষ মারা যায়, গলা কেটে ফেললে মানুষ মারা যায়। না, এখানে একদিক দিয়ে মেরে শেষ করবে, আবার বলা হয় যে পাথরটাকে নিক্ষেপ করবে মাথার মধ্যে, মাথাটা পরে মাটির সাথে মিশে যাবে। ওই পাথর আবার ফেরেশতা টুকায় আনতে যাবে, ওই টুকায় আনতে আনতে মাথা আগে যেরকম ছিল সেম আবার ওই রকম হয়ে গেছে, আবার হয়। তখন তারা চিৎকার করলো, আল্লাহ একটু মরণ দেও না, মরে যেতে চাই একটু মরণ দাও, একবার মরণ দেও। আল্লাহ তখন বলবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এটা এমন জগৎ যে জগতের মধ্যে মৃত্যু এবং জীবন আর কিছুই হবে না, যা হওয়ার হয়ে গিয়েছে আর হবে না। এই জন্য সমস্ত পৃথিবীর মানুষের হায়াত দুইটা, মৃত্যুটাও দুইবার, বয়সটা সমান 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 সমান। যদিও কারো পৃথিবীর মধ্যে কারো থেকে কম হয়, কারো থেকে বেশি হয়, কিন্তু গড় আকারে প্রত্যেকটা মানুষের হায়াত একদিনও বেশি না, একদিনও কম না। কথা বলছেন? এখন আল্লাহ বলেন এই জগৎগুলোতে একটা জগৎ আমি এমন বানাইলাম যে জগৎটা তোমরা বুঝতেই পারো না, যে জগৎটা তোমরা অনুধাবন করতে পারো না। শুধু এতটুকুই তোমরা স্বীকারোক্তি দিয়েছিলে যে হ্যাঁ আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম, আমরা আপনার ইবাদত করবো, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিব, এতটুকুই হয়েছিল একটা জগতের মধ্যে। কিন্তু এই দুনিয়ার যে জগৎটা, এই জগৎটা কেন জানো? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউত, কয় আল্লাহ কাকে বলে জানো? আল্লাহ বলেন যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, ওয়াল হায়াত, এবং তিনি তোমাদেরকে আবার জীবন দান করেন, দুনিয়ার জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান, তিনি তোমাদেরকে নির্বাচন করতে চান, পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তির আমলটা অধিক পরিমাণে সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে ওই জগৎটার মধ্যেও আমল নাই, আগের জগৎটার মধ্যেও আমল নাই, শুধুমাত্র এই ইহকালের জীবন, এই জীবনটার মধ্যেই মানুষের কি আছে? আমল আছে, খারাপ আমল, ভালো আমল। মানুষ এখান থেকে মুক্তি পাবে, এখান থেকে মানুষ ধ্বংস হবে, তার নিজের আমল তারা আখিরাতকে সাজাবে অথবা আখিরাতকে ধ্বংস করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদের আমলগুলোকে দেখতে চান, কার আমল সবচেয়ে সুন্দর, কার আমল সবচেয়ে ভালো। এই জন্য আমল কম হলেও যদি আমলের আখলাক ওয়ালা আর দিল ওয়ালা আমল হয়, নিয়তটা সহিহ হয়, অল্প আমলই মানুষের নাজাতের জন্য জরিয়া হয়ে যায়। আমল কম হলেও যদি আমলটা কি হয়? সুন্দর হয়। এজন্য এখানে বলা হয় না যে কার আমল বেশি কার আমল কম, এটা বলা হয় না, বলা হয়েছে আমল সুন্দর কার আমলটা সুন্দর। আর আমলের সৌন্দর্যতা আসে বাহ্যিক, যেমন তার একটা খোরাক আছে, অভ্যন্তরে দিনের একটা আলোক আমলের মধ্যে বিশাল প্রভাব ফেলে। যেমন দুনিয়ার কিছু জিনিস আছে এমন যে আমরা বললাম মৃত্যু, মৃত্যুটা কি? ওই মৃত্যুটা হলো এমন জিনিস যেটা দেখা যায় না। যেটা কি দেখা যায় না? অন্য আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ বলেন যে রাসূল আপনাকে অচিরে তারা জিজ্ঞাসা করবে, ইসআলুনাকা আনির রূহ, মানুষের আত্মা কি জিনিস? মানুষের হৃদয়ের জীবিত থাকা, তার হৃদয়ে প্রাণ থাকার কি অর্থ? আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আপনি বলেন কুলি রূহু মিন আমরি রাব্বি, এই মৃত্যু আত্মা হলো এমন যেটা হলো আপনার রবের আদেশ মাত্র, যেটা দেখা যায় না। যেটা কি দেখা যায় না, কিন্তু হায়াত এটা দেখা যায়। দুনিয়ার জীবন এটা কি করা যায়? দুনিয়ার জীবন, মৃত্যুটা দেখা যায় না। মানুষের প্রাণ আছে কি নাই এটা দেখার মতো কোনো শক্তি কারো নাই। এত আধুনিকতার ছোঁয়া, এত আধুনিকতা, এত কিছুর মধ্যেও কি পারছেন কোনদিন যে একটা মানুষের আত্মা চলে যাচ্ছে আর তাকে আটকে রেখেছে? পারছে কেউ? কেউ পারছে? এজন্য আল্লাহ আয়াতের মধ্যে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون। দুনিয়ার সব মানুষ মৃত্যু থেকে দৌড়ায় যেতেছে। মৃত্যুটা কেমন?
মিনহু, মৃত্যু থেকে মানুষ পলায়, মানুষ দৌড়াইতেছে মৃত্যু ধরতে না পারে। কিভাবে? তার জীবন পরিচালনা, তার হায়াতের জীবনটাকে যেভাবে লাগানো দরকার, সে তো এই কল্পনাই করতেছে না সে যে মারা যাবে, সেই কল্পনা করতেছে না সে যে মারা যাবে। সে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত করতেছে আর করতেছে, কিন্তু তার পিছনে কিন্তু মৃত্যু দৌড়াইতেছে। ওই দৌড়ে কোন পর্যন্ত যাবে? ওই যতদিন পর্যন্ত তোমাকে না পাবে ততদিন সে দৌড়াবে, যেদিন পেয়ে যাবে সেদিন তার দৌড় বন্ধ হয়ে যাবে। তাফিরুনা মিনহু, এরপর আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম, ওই দৌড়াইতে হঠাৎ করে দেখবে তোমার সামনে সে, এতদিন তোমার পিছনে ছিল, কিন্তু তার সাথে যখন দৌড়ে হেরে যাবে তখন দেখবে সে তোমার ফাইন্নাহু মুলাকিকুম, সে তোমার সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ কি পিছন দিক থেকে হয় না সামনে দিক থেকে হয়? আমরা যে জনের দেখা করি, দেখা কি সামনে দিক থেকে হয় না পিছন দিক থেকে? সামনের দিক থেকে। মৃত্যু তোমার সামনের দিক দিয়ে মোলাকাত করবে, তুমি দৌড়াও। এজন্য দুনিয়ার হায়াতের জীবনটাকে আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কি পরিমাণ সুন্দর, কার আমল কত বেশি সুন্দর, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এজন্য দুনিয়ার সমস্ত মানুষের জীবন দুইটা, মরণ দুইটা, সমস্ত মানুষের হায়াত সমান। কারো হায়াতের ক্ষেত্রে কেউ আগে আসছে, সে আগে চলে গেছে, তার পিছনটা লম্বা, যে পরে আসছে তার এই সাইড লম্বা, সামনের সাইড খাটো, এই এতটুকু। কিন্তু প্রত্যেকের হায়াত সমান, কিন্তু সব জীবনের মধ্যে শুধুমাত্র একটা জীবন মানুষের, যে জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, সেই জীবনটাই হলো ইহকালের জীবন, এই দুনিয়ার জীবন। কার আমল কত বেশি সুন্দর, কে কি করলো, তার আমলের ধরনটা কি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী এবং ক্ষমতাময়, পাশাপাশি আল গফুর, তিনি ক্ষমাও কিন্তু করেন, তিনি ক্ষমাশীল। এজন্য তোমাদের দুনিয়ার জীবনে তোমরা আমল করতে পারো নাই, তাই বইলা তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় না, তোমরা ফিরে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না। যত গুনাহ হোক না কেন, ওই গুনার পরিমাণ কি, তোমার গুনার পরিমাণ যদি আকাশের পরিমাণ হয়, তাহলে কি তুমি ভাবো যে আল্লাহ রহমত আকাশের সমান পরিমাণ? না, আল্লাহ রহমত এর থেকে অনেক বেশি। যদি তুমি গুনাহ করো পাহাড় পরিমাণ, আর তুমি ভাবো যে আল্লাহ রহমত হয়তো পাহাড় পরিমাণ, না, আল্লাহ রহমত এর থেকে অনেক বেশি। তুমি যদি ভাবো তোমার গুনাহ দ্বারা আসমান জমিন সব ভরে গিয়েছে, এরপরেও যদি মনে করো যে আল্লাহ রহমত কি এর থেকে বেশি, আল্লাহ বলেন এর থেকে অনেক অনেক বেশি। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তিনি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াময়। এজন্য তার ব্যাপারে তোমরা উদাসীন হতে হবে। এই দুনিয়ার সব মানুষের যেমন দুইটা মৃত্যু, দুইটা হায়াত জীবনের ক্ষেত্রে বরাবর, ঠিক তদ্রুপ ভাবে পৃথিবীর সমস্ত মানুষ দুই দলে বিভক্ত। কয়টা দলে বিভক্ত? দুইটা। এই হলো আমাদের বাংলাদেশে তো কত দল, অভাব নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, আরো কত দল, খেলাফত, জমিয়ত, অভাব নাই দলের। এত হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সব মানুষগুলো মাত্র দুই দল। কয় দল? দুই দল। আল্লাহ বলেন আমি মানুষগুলোকে সৃষ্টি করলাম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, এরপরে সমস্ত মানুষদেরকে আমি দুই দলে বিভক্ত করলাম। কয় দলে? ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। একটা দল বলাইলাম কাফের, যারা আল্লাহ বিশ্বাস করবে না, রাসূল মানবে না, আসমানি কিতাব মানবে না, ফেরেশতাদেরকে মানবে না, তাকদীরের উপর বিশ্বাস করবে না, কিয়ামত দিবসকে বিশ্বাস করবে না, তারা সবাই কাফের। আরেকটা দল বানাইলাম ওয়ামিনকুম মুমিন, তাদের মধ্যে থেকে আরেকটা দল হলো মুমিন। ওই দুনিয়ার সব মানুষ মাত্র দুই দলে বিভক্ত, একটা দল হলো মুমিন, আরেকটা দল হলো কাফের। এখন বাকি দলগুলো কেমন দুনিয়ার মধ্যে? দলের অভাব নাই। এই দলগুলো প্রত্যেকেই মুসলমান। আমরা সামান্য সামান্য বিষয়ে একজনের একজনের কাফের বলে বলতে চাই না, যা আজীব এক দুনিয়া। মানে আমি আমার নিজেরটাকে ঠিক রাখার
ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফির, যে এই কাফের এবং মুমিন দিয়ে পুরো পৃথিবীর মধ্যে দুইটা দলে বিভক্ত করলাম। তাহলে যত দল আছে, যত মত আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে কালেমা পড়ে, প্রত্যেকেই মুমিন। প্রত্যেকেই কি মুমিন? প্রত্যেকেই কি মুমিন? চাই সেটা যেই দলের নামই হোক, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামাতে ইসলাম, যা মন চাই তা হোক, যদি তারা কালেমা পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, প্রত্যেকেই মুমিন। প্রত্যেকেই কি মুমিন? এই জন্য আমরা কোরআন হাদিসের লম্বা জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য, সবার জন্য কষ্টকর। সবাই তো পারবো না। সবাইকে আলেম হবে, সবাই আলেম হইলেই কি সবাই যোগ্য হবে? আবার সবার কি একই পেশায় নিয়োজিত হতে হলে কি পৃথিবী টিকবে? হ্যাঁ, সব শ্রেণীর লোক লাগবে। এই জন্য ওলামায়ে কেরাম ঈমান কাকে বলে, এই ঈমানের ছোট্ট একটা নিশানা বদলাই দিয়েছে যে মাত্র কয়েকটা বিষয় মানলে সে মুমিন, সে যদি এগুলো না মানে তাহলে কাফের। যেটাকে আমরা ছোট্ট অবস্থায় পড়ছি, অনেকে হয়তো বললে সমাধান পড়ছি থাকতে, দেখো আপনারা পড়ছিলেন ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কথাগুলোর উপরে কেউ বিশ্বাস করে, কেউ যদি বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ এক বলে আমি মানলাম, আমি আল্লাহর বিধানগুলোকে মানলাম, আমি আল্লাহর রাসূলগুলোকে মনে মনে বিশ্বাস করলাম, রাসূলদেরকে বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, তাকদীরকে বিশ্বাস করলাম, কিয়ামত দিবসকে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলাম, তাহলে সে মুমিন। এগুলোকে যারা অস্বীকার করবে তারা কাফের। সুতরাং দুনিয়ার সমস্ত মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রেণীর মধ্যে বললেন, সব মুমিন এক শ্রেণী। যদি আমরা সেটা মানতে পারতাম তাহলে আমাদের মধ্যে এত গোদাগুদি থাকতো না, এত গোদাগুদি থাকতো না। এখন নিজের চশমা দিয়ে আমার আরেকজনকে কাফের বানাইতে খুব সহজ লাগে। আল্লাহ পাক মুমিন, আমি তার কাফের বানাই দেয়, মুমিনদের মধ্যে সে কাফের না? অসম্ভব, অসম্ভব। এই কথাগুলো যারা বিশ্বাস করবে তারাই মুমিন, যারা এই কথা বিশ্বাস করবে না তারা মুমিন না। এখন বিষয় হলো তাহলে কেউ নামাজ পড়ে না, কেউ এই দল করে, কেউ এই আকীদা রাখে, সেই আকীদা রাখে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে অচিরেই আমার উম্মত 72 কিংবা 73 দলে বিভক্ত হবে। একটা দল থাকবে জান্নাতি দল, একটা দল থাকবে আমি এবং আমার সাহাবীদের অনুসারী দল। তারাই হলো হেদায়েতের সুপথপ্রাপ্ত, অধিক পরিমাণে অন্যদের তুলনায় তারাই জান্নাতের রাস্তায় আসে। তখন হাদিসের ব্যাখ্যায় আসে যেটা সবদুল পিতা হলে কি সঠিক পথে আছে, সব মুসলমান কি সঠিক পথে আছে, যে নামাজ পড়ে না সেও কি সঠিক পথে আছে, যে যাকাত দেয় না সেও কি সঠিক আছে, যে হজ করে না সেও কি সঠিক আছে? না, সবাই তো সঠিক নাই, কিন্তু সবাই মুমিন। সবার গায়ে যে একটা প্যাকেটের লেভেল আছে, ওই লেভেলটা হলো মিডিল ইসলাম। এরা সবাই মুসলমান, সবাই মুসলমান, সবাই মুসলমান। তবে তাদের আমল ওই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবাইকে আমি মুসলমান বানাইছি। দুনিয়ার জগতে যার আমল যত বেশি সুন্দর হবে, আমি আল্লাহ তত বেশি কাছে হবে। এই আয়াতের ব্যাখ্যা আরো সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসের মধ্যে বলা হয়েছে আমার উম্মতের মধ্যে 72-73টা দল। এই দলগুলোর মধ্যে সবাই কিন্তু জান্নাতি দল না। সবাই কি জাহান্নামী? সবাই কি জাহান্নামী? আরে যারা কালেমা পড়ছে তাই 2-3-4 মাস 2-4 জাহান্নামে থাকলে ওখানে 2-4টা চলে দিয়া এরপরে আবার এই জান্নাতে যাবো, সবটি জান্নাতে যাবো, আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, সবাই জান্নাতে যাবে। কিন্তু কেউ চলে যাবে প্রথমে, কেউ চলে যাবে মধ্যমে, কেউ চলে যাবে শেষে, কেউ আছে খালিদান মুখাল্লাদা, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কিন্তু কাফেররা কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কিন্তু যারা কালেমা পড়ছে আজ হোক কাল হোক, সে জান্নাতে যাবেই যাবে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করেছে, কালেমা তাইয়্যিবা পড়েছে, সেই ব্যক্তিই সফলকাম। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর সময় গায়ে বলেছিল, চাচা তুই খালি একটা কালেমা পড়, বাকিটা আমি জিম্মা যাইনি, আল্লাহর কাছে কইয়া কইয়া জেবরে মক্তব সাহেব হলো তোর দাবি সালাম নেই, একটু শুধু কালেমা পড়, তোর পিছনের জীবন যা গেছে গেছে, শুধু শুধু একটু পড় লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে যারা ছিল শয়তানগুলো কয় রে মরার সময় নিয়ে আবার তোর বাতিজা তোর গ্রহণ করবি, এখন মরে যাবি। এখন আল্লাহ রাসূলের দিলে মনে প্রাণে শুধু একটা আশা ছিল, জুড়ে না বলুক, মনে মনে বলে আপনার আল্লাহ জানবে, মনে মনে বলুক না, জুড়ে যদি নাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মনে মনে বলুক। কিন্তু সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা চাচা আপনি কি
ইসলামের উপর মৃত্যুবরণ করতেছেন নাকি আপনার বাপ দাদা ধর্মের উপরে? তখন বলছিল যে আমি আমার বাপ দাদার ধর্মের উপরে এখনো পর্যন্ত অটল আছি, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই। এই জন্য দুনিয়ার সব মানুষ যারা মুমিন তারা জান্নাতে যাবে, আজ হোক কাল হোক। এই জন্য আমরা সামান্য সামান্য বিষয়ে একজন একজনের কাফের বানালে আবার অনেকে মন খারাপ করে কাফের না করে দেবে। যেমন কথার কথা একজনের জিজ্ঞাসা করতেছে, হুজুর এরা যেগুলো করে এরা কাফের না? এখন যদি হুজুর বলতে না চাইছে এরা কাফের না, হ্যাঁ মন খারাপ করে। আমি কথা এত সহজ একজন মানুষকে আপনি কাফের বানাই দিবেন? একজন মুমিনকে আপনি কাফের বানাই দিবেন? এটা কেমন কথা? আমাদের সামান্য রাজনৈতিক বিষয়ে দলাদলি থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিলাকিলি মারামারি দলাদলি হোক, কিন্তু আপনি তারা কাফের বানাই দিবেন না, তারা পাক্কা মুমিন বানাই দিবেন না। কোরআন এবং হাদিস বলতেছে যে প্রত্যেকটা মুমিন যারা আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী, তারা মুমিন, তারা কাফের না। তবে দলগতভাবে প্রত্যেক দল এক নম্বরে না, দলের মধ্যেও কি আছে নাম্বারিং একটা বসবে। এক নম্বর দল যারা তারা যাবে জান্নাতে আগে, 2 নম্বর দল যারা তারা যাবে 2 নম্বরে, 3 নম্বর, এভাবে 72-73 দল হবে। এজন্য যারা যারা জাহান্নামে যেতে প্রস্তুত তারা বললামই আর যাদের যা আছে একটু একটু খায়া যায় আর এই জাহান্নামের শাস্তি যদি সহ্য করার মতো ক্ষমতা থাকে, যদি সহ্য করার মতো ক্ষমতা থাকে। কি বলা হয়েছে? ভাই দুনিয়ার এমন কোনো মানুষ সৃষ্টি করা হয় নাই যে একটা মুহূর্তের জন্য জাহান্নামের শাস্তি পুরানোর মতো ক্ষমতা তার শরীরের মধ্যে দেওয়া আছে, এমন কোনো মানুষ দুনিয়াতে বানানো হয় না। এজন্য আমল আখলাক দুনিয়ার জীবন সাজানো গোছানো, এটাই হলো পরকাল জীবনের নাজাতের পথ এবং মুক্তির পথ। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমার